নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের এক্সপ্লেন করব 2020তে মুক্তি পাওয়া একটা কোরিয়ান জম্বি মুভি অ্যালাইভ। একটা ভয়ঙ্কর জম্বি অ্যাপোক্যালিপসের পর একটি ছেলে একা তার অ্যাপার্টমেন্টে আটকে পড়ে, যেখানে চারিদিকে শুধুই জম্বি আর তাকে বাঁচানোরও কেউ নেই। এরকম পরিস্থিতিতে সে কিভাবে সার্ভাইভ করে বা তার সাথেই বা কি হয়, এই মুভিতে আমরা জানবো। এই মুভিটার IMDb রেটিং 6.3 আউট অফ 10 এবং নেটফ্লিক্সে এই মুভিটা তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প। তো এই সিনেমার একদম শুরুতে আমরা জুন উকে দেখি, যে তার নিজের রুমে কম্পিউটারে গেম খেলছিল। সে হঠাৎ তার জানলার বাইরে দিয়ে লোকেদের পালাতে দেখে, যার সাথে সে শুনতে পায় বাইরের মেন রোডে যেন এক কোলাহল চলছে। জুন অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে দেখে নিচে পার্কিং এরিয়াতে সমস্ত লোকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে শুরু করেছে। জুন দেখে কিছু মানুষ ভয়ঙ্কর জম্বিতে পরিণত হয়েছে এবং তারা অন্যদেরকেও কামড়াতে শুরু করেছে। এই দৃশ্যগুলি দেখে জুন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজের মা বাবাকে নিয়ে চিন্তা করতে থাকে, যারা কিনা বাইরে বেরিয়েছিল। জুন হঠাৎ তার মেইন ডোরের ওই পার থেকে কেমন একটা শব্দ শুনতে পায়। সে ভয়ে ভয়ে দরজাটা খুললে একজন ব্যক্তি সেখানে চলে আসে। সে জানায় বাইরে সবাই জম্বি হয়ে যাচ্ছে, এমনকি তার নিজের ভাইও জম্বি হয়ে গেছে। ঠিক এমনই সময়ে সেই ব্যক্তিটার মধ্যেও জম্বি হওয়ার লক্ষণ দেখা দেয় এবং সেও ধীরে ধীরে একটা ভয়ানক জম্বি হয়ে যায়। জুন কোনোভাবে একটা ছুরির মাধ্যমে সেই ব্যক্তিটাকে রুমের বাইরে ধাক্কা মেরে বের করে দেয়। আর তখনই অন্য এক জম্বি সেই ব্যক্তিটাকে মেরে তাকে টানতে টানতে নিয়ে চলে যায়। জুন তার ফ্রিজটাকে টেনে দরজার সামনে লাগিয়ে দেয়। সে তার ফোন দিয়ে কল করার চেষ্টা করে, তবে কোথাও ফোন লাগে না। হঠাৎ তার মায়ের একটা মেসেজ আসে, তারা সুরক্ষিত আছে এবং তারা এই অবস্থাতে আর বাড়ি ফিরতে পারবে না। এছাড়াও সে জুনকে জানায় জুন যেন নিজেকে সুরক্ষিত রাখে। বাবা মা সুরক্ষিত জেনে জুন একটু হলেও নিশ্চিন্ত হয়, তবে এখন চিন্তার বিষয় তাকে একা সেই অ্যাপার্টমেন্টে সার্ভাইভ করতে হবে। পরের দিন জুন একটা ভিডিও করে এবং সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে সাহায্যের জন্য। এমনকি সে তার ড্রোনের মাধ্যমে তার ফোনের নেটওয়ার্ক আনার চেষ্টা করে তার বাবাকে কল করার জন্য। ড্রোনটাকে সে অনেকটা উপরে নিয়ে গেলে ফোনের নেটওয়ার্ক ফিরে আসে, বাট আনফর্চুনেটলি তার ড্রোনের ব্যাটারি ডেড হয়ে আসে, যার ফলে সে তার বাবাকেও কল করতে পারে না। আর ধীরে ধীরে তার সমস্ত ইন্টারনেট কানেকশনও বন্ধ হয়ে আসে। জুন রাতে দেখে সেখানকার এক গার্ডকেও জম্বিরা মেরে ফেলে। তার বেঁচে থাকার সমস্ত রাস্তাগুলো যেন বন্ধ হয়ে আসে। তখনই একটা জম্বি জুনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, তবে জুন অ্যাপার্টমেন্টের রেলিংয়ে ঝুলে পড়লে জম্বিটা সেই জানলা থেকে নিচে পড়ে যায়। তখনই জুন দেখে সেই গার্ডটাও এখন একটা জম্বি হয়ে উঠেছে। আর এদিকে তার ফ্রিজে থাকা খাবারগুলিও নষ্ট হয়ে গেছে। এখন তার কাছে কোনো খাবার অবশিষ্ট নেই, এমনকি অ্যাপার্টমেন্টের ওয়াটার সাপ্লাইও বন্ধ হয়ে যায়। এইভাবে 15 দিন কেটে যায়। জুনের কাছে এখন কোনো জল অবশিষ্ট নেই, যার ফলে সে তার কিচেনে থাকা মদের বোতল থেকে মদ খেয়ে যে কোনোভাবে বেঁচে রয়েছে এবং সে হ্যালুসিনেট করতে থাকে যেন তার মা বাবা তার সামনেই রয়েছে। সে এক প্রকার ফ্রাস্ট্রেট হয়ে পড়ে এবং একটা গল্ফ স্টিক নিয়ে নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। তার সামনে সেই জম্বিরা চলে আসে এবং জুন খুব তাড়াতাড়ি বুঝতে পারে তার বাইরে বেরিয়ে আসাটা ঠিক হয়নি। জুন সেই জম্বিদেরকে মারতে মারতে যা হোক করে আবার তার ফ্ল্যাটে ফিরে আসে। ডে 20। জুন দেখে শহরের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ শুরু হয়েছে। সে তার বেঁচে থাকার সমস্ত আশা এখন হারিয়ে ফেলেছে। সে প্রতিদিনের মতো নিজের একটা ভিডিও রেকর্ড করে, যেখানে সে তার অবস্থার কথা জানায়। তবে এইবারে রেকর্ডিং শেষ করে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করে। ঠিক এরকমই সময়ে জুনের মুখে একটা লেজার এসে পড়ে। কেউ যেন জুনকে বারণ করছে এই পদক্ষেপটা না নেওয়ার জন্য। জুন অনেক চেষ্টা করে তার গলা থেকে দড়িটাকে আবার খোলে। তখনই আমরা দেখি পাশের বিল্ডিংয়ে কিম নামের একটি মেয়ে বেঁচে রয়েছে, আর সেই জুনকে বাঁচিয়েছে। জুন রিয়েলাইজ করে সে একা না যে এই পরিস্থিতিতে সার্ভাইভ করছে। কিম তাকে ইশারা করে জানায় তারা আবার ঠিক 7টায় দেখা করবে। কিম তার ফ্ল্যাটে জম্বিদের থেকে বাঁচার সমস্ত ব্যবস্থা করে রেখেছে এবং সেও একা তার বিল্ডিংয়ে এই পরিস্থিতিতে সার্ভাইভ করছে। পরের দিন জুনের অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। দীর্ঘদিন কিছু না খাওয়ায় জুনের পেটে মোচড় দিতে শুরু করে। কিম তখন ঠিক করে তার বিল্ডিং থেকে একটা দড়ির মাধ্যমে জুনের কাছে খাবার পাঠাবে। সে একটা বেসবলের দড়ি বেঁধে জুনের বিল্ডিংয়ে ছুঁড়ে পাঠানোর চেষ্টা করে, তবে সেই দড়িটা নিচে পড়ে যায়। তখন জুন তার ড্রোনের সাহায্যে কিমের কাছে একটা দড়ি পাঠায়। কিম একটা ব্যাগের মধ্যে কিছু খাবার দিয়ে সেই দড়ির মাধ্যমে জুনের বিল্ডিংয়ে পাঠিয়ে দেয়, যেটা জুন পেট ভরে খায়। এইরকম একটা কঠিন পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে হঠাৎ জুন নোটিস করে কিমের সেই ফেলে দেওয়া দড়িটার মাধ্যমে একটা জম্বি ধীরে ধীরে তার ফ্ল্যাটের দিকে উঠে আসছে। এটা দেখে তারা দুজনই আতঙ্কিত হয়ে ওঠে। জুন তার ড্রোনটাকে আবার পাঠিয়ে সেই জম্বিটাকে সেখান থেকে ফেলার চেষ্টা করে, তবে ঘটে তার একদম বিপরীত। সেই জম্বিটা ড্রোনটাকে ধরে ভেঙে ফেলে। তখনই হঠাৎ কিম তার কোঠার দিয়ে সেই জম্বিটার হাত কেটে দেয়, যার ফলে সেই জম্বিটা উপর থেকে পড়ে মারা যায়। সেই দিন রাতে জুন ঠিক করে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে খাবারের সন্ধান করবে। সে দেখে অ্যাপার্টমেন্টের কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। জুন পাশেরই একটা ফ্ল্যাটে প্রবেশ করে এবং সেখানে সে ফ্রিজ থেকে অনেক খাবার পায়। তখনই জুনের চোখ গিয়ে পড়ে সেখানে থাকা কয়েকটা ছবির উপর। এই ঘরটি সেই লোকটার, যাকে আমরা একদম শুরুতে জুনের ফ্ল্যাটে জম্বি হতে দেখেছিলাম। জুন বেডরুমে প্রবেশ করলে সেখানে সে কিছু ইলেকট্রনিক্স ও হেডফোন জ্যাক এবং একটা জ্যাকেট পায়। সেই রুমেই সে বিছানায় এক মহিলার মৃতদেহ দেখতে পায়। ঠিক তখনই পিছন থেকে সেই জম্বিটা জুনের ওপর আক্রমণ করে। জুন যা হোক করে দৌড়ে আবার তার রুমে ফিরে আসে। সে ওই ফ্ল্যাট থেকে আনা খাবারগুলো খেতে থাকে এবং কিছু খাবার ও একটা ওয়াকি টকি কিমের বিল্ডিংয়ে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে তারা প্রথমবারের মতো একে অপরের সাথে দীর্ঘ সময় ধরে সেই ওয়াকি টকির মাধ্যমে কথা বলে। কিম জানায় পাশের বিল্ডিংয়ের 8th ফ্লোর নাকি একদম ফাঁকা, তাই তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। তারা জানতো যদি বাই এনি চান্স সেখানে জম্বিরা থাকে তারা হয়তো আর বেঁচে ফিরবে না। তারা পরিকল্পনা করে এবং নিজেদের প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে বিল্ডিংয়ের 8th ফ্লোরের উদ্দেশ্যে যেতে শুরু করে। অ্যাজ এক্সপেক্টেড সমস্ত জম্বিরাও তাদের পিছু নিতে শুরু করে। তারা যা হোক করে জম্বিদের থেকে বেঁচে লিফটের মাধ্যমে সেই 8th ফ্লোরে পৌঁছায়, কিন্তু সেখানকার সমস্ত ফ্ল্যাটের দরজা লক করা। তার চেয়ে বড় বিষয়, তারা হঠাৎ একটা জম্বির চিৎকার শুনতে পায় এবং দেখতে দেখতে সেখানে অসংখ্য জম্বি চলে আসে। তাদের বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর জন্য সেই জম্বিগুলোর সাথে লড়তে হয়। ঠিক এমন সময় আসে একটা টুইস্ট। পাশেরই একটা ফ্ল্যাট থেকে একটা লোক বেরিয়ে আসে এবং জুন ও কিমকে ভিতরে প্রবেশ করতে দেয়। অর্থাৎ এই লোকটিও তাদের মতনই সার্ভাইভ করছে। লোকটি তাদের কিছু খেতে দেয় এবং তারা নিজেরা কিছু কথা বলতে থাকে। লোকটি জানায় তাদেরকে রেস্কিউ টিম নাকি উদ্ধার করতে আসবে, যেটা শুনে তারা খুব খুশি হয়ে যায়। তবে কিম হঠাৎ লোকটির ঘরে থাকা একটা ছবিকে লক্ষ্য করে, তাই সে প্রশ্ন করে যে তোমার পরিবারের কি হয়েছে। ঠিক তখনই জুন যেন এক প্রকার জ্ঞান হারিয়ে ফেলে আর তারপরে কিমেরও মাথা ঘোরাতে শুরু করে। লোকটি তখন জুনের দুটো হাত বেঁধে দেয় এবং কিমকে টেনে ভিতরের একটা রুমে নিয়ে যায়। সে কিমের হাত বেঁধে দেয় এবং দরজায় তালা দিয়ে বেরিয়ে আসে। কিম সেই ঘরে তখন নোটিস করে একটি মহিলাকেও ইনফেক্টেড অবস্থায় বেঁধে রাখা হয়েছে। লোকটি তখন বাইরে থেকে মহিলাটির বাঁধন ঢিলা করতে থাকে আর সেই মহিলা জম্বিটি কিমকে হিংস্রভাবে আক্রমণ করতে শুরু করে। তখনই আমরা জানতে পারি এই মহিলাটি আসলে ওই লোকটির ওয়াইফ, যাকে জম্বিতে কামড়ানোর পর সেও ইনফেক্টেড হয়ে পড়েছে। এর মধ্যে জুনের আবার জ্ঞান ফিরে আসে আর ওই লোকটি সেই বাঁধনটা পুরোপুরি খুলে দেয়। জুন অনেক চেষ্টা করেও সেই বাঁধনটিকে আটকাতে পারে না। কিছুক্ষণ পর লোকটি ঘরের দরজা খুলে দেখতে গেলে কিম ওই জম্বিটাকে লোকটির দিকে ধাক্কা মারে। জম্বিটা তখন লোকটির গলায় কামড়ায় আর কিম তখন তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলে। তবে এর শব্দ বাকি জম্বিদেরও কানে আসে এবং তারা সবাই সেই ফ্ল্যাটের দিকে দৌড়াতে শুরু করে। জুন হঠাৎ তখন একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। দেখা যায় 3টে রেস্কিউ হেলিকপ্টার তাদের শহরে প্রবেশ করছে। তবে সেই হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে হলে তাদের সেই জম্বিদের মধ্যে দিয়ে যেতে হবে। তারা দৌড়ে বিল্ডিংয়ের একদম ছাদে ওঠার চেষ্টা করে আর সেই জম্বিগুলো ঠিক তাদের পিছনে আসতে থাকে। অনেক কষ্টে জুন ও কিম টেরেসে পৌঁছায়, তবে সেখানে এখন কোনো চপার দেখা যাচ্ছে না। তাদের শেষ আশাটাও যেন এখন আর নেই। টেরেসের দরজা খুলে তখনই সমস্ত জম্বিরা তাদের দিকে বেরিয়ে আসতে থাকে। তাদের মৃত্যু যেন একেবারে তাদের সামনে। ঠিক তখনই একটা চপার নিচ থেকে উঠে আসে এবং সমস্ত জম্বিদের আর্মিরা গুলি করতে থাকে এবং অবশেষে জুন ও কিমকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ দীর্ঘদিনের এই লড়াইয়ের পর এখন তারা পুরোপুরি সুরক্ষিত। আর এখানেই মুভিটা শেষ হয়। তো এই ছিল অ্যালাইভ মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন।
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো তোমরা আর কিরকম মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। দেখা হচ্ছে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ অভিশপ্ত হাতের গল্প শুনতে উপরের ভিডিওটা দেখতে পারো, আর যদি স্পেনের সত্য ভৌতিক ঘটনা জানতে চাও তাহলে নিচের ভিডিওটা দেখতে পারো।